চলে আসছি স্যার। আসসালামু আলাইকুম স্যার। জি স্যার। বসবো স্যার? না থাক স্যার। আমার মুখ্য-সূক্ষ্ম মানুষ স্যার। বসে কথা কইতে কিরম লাগছে স্যার? মাটিত বসি স্যার। স্যার? সোফাত বসতে পারি স্যার আমরা। স্যার ওই যে আমরা স্যার ওই যে কইলেন আপনারা যে মাইকিং করলেন, ওইজন্য স্যার আসছি স্যার। আর ওই যে অফিসে ঢোকার আগে ওই যে আপনার যে পিয়ন ছিল স্যার, কি কন স্যার সোফাত বসবো স্যার? মূর্খ আচ্ছা, আচ্ছা, আচ্ছা। স্যার তো ওই যে ঘটনা হচ্ছে যে আপনারা বলে কি নতুন একটা এনজিও খুলেছেন। বেসরকারি সংস্থার থেকে বলে যে কিছু মাঠকর্মী নিয়োগ দিবেন। তো স্যার ওই জন্য স্যার শুনেই আসলাম স্যার। তা আমি তো স্যার ধরেন যে একটু মুখোশোক্ষ মানুষ, আর এখন তো ধর মুখোশোক্ষ মানুষের কোনো দাম নাই। ওই সবাই ছাত্রছাত্রী এগুলোই পড়ে আছে। তো আমাদের মতো ২-৪টা মুখোশোক্ষ যদি একটু চাকরি-বাকরি হয় স্যার, একটু এরকম একটু শান্তিতে থাকতে পারতাম স্যার। এজন্য স্যার মাইকিং শুনে দৌড়ায় চলে যাচ্ছি। বাইরে তো সেই ভিড়। আর শুনলাম যে আইসে নাকি এখানে নাকি এসে শুনলাম যে ওই সবাইগুলো একই প্রশ্ন করা হবে। হ্যাঁ, ওই বাইরে সব কোয়াবুলা করিচ্ছে। তে আমি ওই যে গেটে ঢোকার আগে স্যার আপনার পিয়ন স্যার কয়া দিল, যে প্রশ্ন কয়া দিল, কইল যে প্রশ্ন এটাই থাকবি, ভিতরে তো স্যারেরা জিজ্ঞেস করবে তাহলে সে উত্তরটা দিও। তুমি তোমার উত্তর দিও। তো স্যার আমি তো ওই প্রশ্ন শুনে তো অবাক হয়ে গেলাম। আমাকে স্যার নিয়োগ দেবেন মাঠ কর্মী, আর প্রশ্ন করলেও আপনারা করে রাখিয়েছেন অন্যরকম। প্রশ্নটা এখন সবার সামনে না করলে তো ওরা সবাই বুঝতে পারবে না স্যার। তো ঘটনা হচ্ছে স্যার যে প্রশ্ন করছেন যে যে ধরেন আমি একটা অফিসে চাকরি করি। এখন ওই অফিসের বসের রুমে আমার কাজ। তো আমি ওই যে রুমে স্যার ওই মুছতে লেগে ধরেন যে এখন তো আবার সব ওই প্লাস্টিকের জগও বাতিল হয়ে যাচ্ছে। এখন তো সব দিচ্ছে কাঁচের জগ, কাঁচের গ্লাস। তো ওই যে আমার যে বড় ম্যাডামের আন্ডার বা স্যারের আন্ডার যার আন্ডারে কাজ করবো, তারা ওই টেবিলের উপর থাকবে মনে করেন যে হয়তো আছে যে বড় একটা কাঁচের সুন্দর জগ আর কি পানি ভরা। তা আমি ওই স্যার আসার আগেই ধরেন যে অফিস তো মুছতে হবে, আমার তো কাজ ছোট কাজ দিছে। তো ওই যে ওই মুছতে যায় আমার হাতের বাড়ি লেগে ওই কাঁচের গ্লাসটা বা জগটা, যেটা দামি জগটা পড়ে ভেঙে গেছে। এখন আপনার প্রশ্ন হচ্ছে যে ওই জগ ভেঙে যাওয়ার পর যখন ওই অফিসে যখন ওই বস ঢুকবি, তখন আমি তাকে কি বলে সান্ত্বনা দিব বা আমি তাকে কি উত্তরটা দিব? তো স্যার আমার তো ধরেন যে নিজস্ব একটা যুক্তি আছে স্যার। আমি স্যার কি করব? আমি স্যার সোজা মনে করেন দাঁড়ায় যাবো। দাঁড়ায় যায় আমরা কাচু-মাচু করে কব যে, কিন্তু একটা প্রশ্ন আছে স্যার। ওই আমার বসের প্রধান কি মেয়ে মানুষ হবিনি? না বেটা চাল হবিনি? কারণ মেয়ে মানুষ হলে ধরেন একরকম উত্তর হবি, বেটা চাল হলে ধরেন আরেক রকম উত্তর হবি। হ্যাঁ? মেয়ে মানুষ হলে? আচ্ছা স্যার, তাহলে একটু শুনেলেন। তো আমি তাহলে স্যার তখন একটু তাৎক্ষণিক একটু বুদ্ধি খাটাতে হবি। তখন কব যে এভাবে, ম্যাডাম আমি পশ্চিম মুখ হয়ে দাঁড়াতে করছি, আল্লাহর কসম খেয়া করছি ম্যাডাম, ওই কাঁচের জগ কীভাবে পড়েছে আমি কিছুই জানি না। হ্যাঁ? মিথ্যা কব কে? ওমা! সময় বুঝে কোপ দিতে হবে না? স্যাররা যে কি কন? ঘটনা হচ্ছে যে আমি যদি ওই সময় খালি কই যে ম্যাডাম আমার হাত লেগে জগ পড়ে গেছে, তাহলে তো আমার ধরেন চাকরিও যাবে, সবই যাবে। আর আমি যদি মনে করেন একটু সময় বুঝে ধরেন একটু পিন পয়েন্ট মেরে দিলাম, মানে ধরেন যে একটু মিথ্যার আশ্রয় নিলাম, তাহলে তো আমার চাকরিটাও মাইছিল, আমার ম্যাডামের কাছেও ভালো হইলাম। আহ? আরে স্যার, আপনারা যে কি কন স্যার? একটা মাঠকর্মী চাকরি নেবেন, কত কি প্রশ্ন করেছেন। আর ঘটনা হচ্ছে যে শুনেন, আমরা তো ২-৪টা চোখ কান খোলা মেলে রাখি। এই যে ধরেন যে এই যে ৫ তারিখের আগে কত কি আন্দোলন হলো না দেশে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো দেশে ধরেন আন্দোলন-টান্দোলন হলো, বিভিন্ন ভার্সিটি কলেজে সব মনে করেন যে বিভিন্ন পদবি লিয়েছিল না একটা দলের, হ্যাঁ? হ্যাঁ, তো একটা দলের হয়ে মেলা পদবি লিয়েছিল না? তারপর ধরেন যে ৫ তারিখের পর তো দেশের পট পরিবর্তন হয়ে গেল। তারপর ধরেন যে সময় বুইঝা কোপ মাইরে এখন ওই যে যারা ওই দলের পদবি লিয়েছিল, যারা বড় পদে ছিল, বিভিন্ন হলের শাখা-প্রশাখার এই সভাপতি, সেক্রেটারি এই সেই ছিল না? তারা এখন বাইরে এসে করছে আমরা ওই দল করিনি। ওই দল তো আমরা সময়ের সাথে তাল মিলায়ে চলেছি। আমরা আসলে ওই দল না, আমরা আসলে এই দল। আরে শালা তাজ্জব ব্যাপার! আমার তো স্যার মাথার শুনে এমনি টাসকি, আমি তো চুল নাই, তারপর তো মনে করছে আমার মা শুনেই টাসকি। এ কয় কি? তো মুনাফেক। একজন পাবলিক ওই সময়কার দলের সাথে থেকে ওই দলের খায়া পড়ে ওই দলের লুটপাট করে একটা হল বা শাখা বা বিভিন্ন দলের পদবি নিয়ে বিভিন্ন জায়গা করে কেমনে খাইছে। আবার যেই মনে করেন চেঞ্জ হয়ে গেল, আবহাওয়া একটু পরিবর্তন হলো, বাতাসের পরিবর্তন হয়ে গেল, সাথে সাথে সামনে এসে করছে আমরা ওই দলের না, আমরা এখন এমুক দলের, আমরা আসলে এই দল করতাম।
মানে আমার তো শুনে তার চাষ কি, যে আমি স্যার একটা মাঠ কর্মী চাকরি করবো, আর ওই হাতের লাইগে যদি কাঁচের চক ভেঙে যায়, সামনে একটু মিথ্যা কথা কয়া যদি আমার চাকরিটা বাঁচে, তাহলে আমার দোষ কোথায় স্যার? এই সবাই কয় স্যার, একটু বুদ্ধি টুদ্ধি আছে আর কি, কিন্তু আমি তো ছাত্র না স্যার। এখন ঘরে চাই, এখন তো সব ছাত্রছাত্রীর যুগ স্যার, বিভিন্ন সব শিক্ষিতরে আমার মতো মূর্খরে দূরে এক একটা হয়ে গেছে স্যার, আমার চাকরি হয়ে গেছে। স্যার তাহলে স্যার কবে থেকে স্যার? কাল থেকে? স্যার চালান স্যার, আজকের মতো যাই স্যার, ভালো থাকেন। আপনাদের জন্য স্যার আমাদের দোয়া করেন স্যার, তো কাল থেকে যেন আমি চাকরিটা ঠিক মতো করতে পারি স্যার। খুব খুশি হলাম স্যার, খুব খুশি হলাম, মানে আমারও চাকরি হয়ে গেলো স্যার, এটা তো বড় কি স্যার, হয়তো একটু মিষ্টি মিষ্টি খাওয়া লাগে স্যার, আপনাদের জন্য চাইলে কাল থেকে নিয়ে আসবেন স্যার। ভালো থাকেন স্যার, আসি স্যার। দোয়া করেন স্যার, আমি যেন চাকরিটা ভালো মতো চালাই দিতে পারি, আর মিথ্যার চর্চাটা যেন আমার একটু ঠিক থাকে স্যার।